রাজধানীতে নিত্যপণ্যের দরদাম নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আসলে শুক্রবার ছুটির দিন, আপনারা অনেকেই আসলে পুরো সপ্তাহের বাজারটি করে ফেলেন। আপনাদের সেই বিষয়টিতে আর একটু সহজ করার জন্য আমাদের সহকর্মী আতাউর নিয়ন, তিনি এই মুহূর্তে কারণ বাজারে অবস্থান করছেন, তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। নিয়ন, একটু জানাবেন যে গ্যাস সংকট এবং লোডশেডিংয়ের যে পরিস্থিতি, সেটির কোনো প্রভাব বাজারে পড়লো কিনা এবং নিত্যপণ্যগুলোর দাম সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। গ্যাসের যেই সংকটের যে কারণে বাজারে প্রভাব পড়ার কথা বলা হচ্ছে, সেটা আসলে গ্যাসের সাথে বাজারের প্রভাব তেমন একটা সম্পৃক্ত নয়। তবে অন্যান্যভাবে যে বাজারে যদি আমি ঊর্ধ্বমুখী বা দামের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বাজারে সবজির বাজার বা মাছের বাজার সব বিষয়েই আসলে যে ভোক্তারা রয়েছেন বা ক্রেতারা রয়েছেন, তারা কিন্তু ঊর্ধ্বমুখীর কথা বা তাদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে বা অনেকেই মধ্যবিত্ত যারা আছেন বা স্বল্প আয়ের মানুষ আছেন, তাদের আসলে হিমশিম খেতে হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন বা তারা হতাশার কথা জানিয়েছেন। বিশেষ করে আমরা এই মুহূর্তে মাছের বাজারে রয়েছি, সেখানে আজকে একাধিক ক্রেতা যেটা বলছিলেন যে আসলে মাছের দাম যেভাবে বাড়ছে, যেখানে সাধারণত চাষের যে মাছগুলো রয়েছে, পাঙ্গাস বা রুই বা তেলাপিয়া, সেই মাছগুলো এখন মিনিমাম প্রত্যেকটারই সর্বনিম্ন কেজি প্রতি 20 থেকে 50 টাকা পর্যন্ত বাড়তি চাওয়া হয়। বিশেষ করে আজকে সাপ্তাহিক বাজার হওয়ার কারণে আরো বেশি চাওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য যে নদীর মাছগুলো রয়েছে, যেহেতু এখন বর্ষার মৌসুম বা সব জায়গায় পর্যাপ্ত পানি রয়েছে নদীতে, সেই নদীতে পর্যাপ্ত পানি এবং মাছের সরবরাহ বাজারে থাকলেও মাছের যে দাম বলা হচ্ছে, সর্বনিম্ন যে দেশি মাছগুলো রয়েছে, যেগুলো নদী থেকে সংগ্রহ করে সরাসরি বাজারে আসে, সেই মাছগুলো কিন্তু 800 থেকে 1000 টাকা কেজি সর্বনিম্ন দাম চাওয়া হচ্ছে। এর উপরেও কিন্তু আরো দাম রয়েছে, সেটা মাছের আকার বা জাত ভেদে। তো সেই ক্ষেত্রে বিক্রেতারা যেটা বলছেন যে এটা আসলে ক্রেতারা যেটা বলছেন অভিযোগের কথা, সেটা একেবারে সত্য নয় বলছেন। আবার বলছেন যে দাম যেটা বেড়েছে, সেটা শুধুমাত্র নদীর মাছের ক্ষেত্রেই দাম বেশি নেওয়া হচ্ছে, 1000 টাকা বা 15 টাকা, সেটা মাছ এবং মাছের আকার অনুযায়ী যে দামটা নেওয়া হচ্ছে, সেটা শুধুমাত্র নদীর মাছের ক্ষেত্রে। চাষের মাছের ক্ষেত্রে যেটা দামটা আছে, সেটা তারা বলছেন যে সর্বোচ্চ 10-20 টাকা ওঠানামা করে, তবে ওই চাষের মাছ কিন্তু আসলে খুব ধরনের বাড়ে না। তো সেই জায়গা থেকে মধ্যবিত্ত আয়ের যে মানুষগুলো রয়েছেন, তারা যেটা বলছেন যে একদিকে মাছের বাজারের ঊর্ধ্বমুখী, সবজির যে বাজার রয়েছে, আমরা দেখলাম যে সবজির বাজারে যে গত সপ্তাহে যে সবজিগুলো 60 থেকে 80 টাকা, এই সপ্তাহে 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। বিশেষ করে বেগুন, করলা, কাঁকরোল, এগুলো 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সর্বোচ্চ সপ্তাহের ব্যবধানে 10 টাকা কেজি কমেছে, যেটা বিক্রেতারা বলছিলেন যে আসলে বৃষ্টির কারণে যেসব নিচু জমি রয়েছে, যেই সবজির ফসল রয়েছে, সেগুলো তলিয়ে যাওয়ার কারণে নতুন সবজি আসতে শুরু করছে এবং সপ্তাহের ব্যবধানে 10 থেকে 20 টাকা কমছে। তারা এটা সেই সাথে বলছেন যে শীতের কিছু সবজি আমরা দেখেছি বাজারে, যেখানে সিম দেখা গেছে, ফুলকপি দেখা গেছে, বাঁধাকপি ছিল। তো এই সবজিগুলো গরমের সবজি হলো, বর্তমানে কিন্তু এই শীতের সবজিগুলো ঊর্ধ্বমুখী বা চড়া দামে বিক্রি হচ্ছে। সিম বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে যেই ফুলকপি বা বাঁধাকপি রয়েছে, সেগুলো হচ্ছে ছোট যেই পিস রয়েছে, সেগুলো 50 টাকা 60 টাকা করে, মানে একেবারে ছোট যদি আমরা বলি, সেই ছোট ফুলকপি বাঁধাকপিগুলো বিক্রি হচ্ছে। আর যে লাউ আছে, যেটা সাধারণত সব 12 মাসই পাওয়া যায়, তবে শীতে সবচেয়ে বেশি পাওয়া যায়, সেই লাউ এর পিস কিন্তু 80 থেকে 100 টাকা পিস বিক্রি হচ্ছে। ধন্যবাদ নিয়ন, আপনি যে তথ্যগুলো শেয়ার করছিলেন, তাতে আমরা যেটি বুঝতে পারলাম যে মোটামুটি সমস্ত দ্রব্যমূল্যগুলোর দামই ঊর্ধ্বমুখী। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও দুজন সহকর্মী নওগাঁ এবং চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। শুরুতেই যদি একটু নওগাঁয় যেতে চাই, তৌহিদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। তৌহিদ, একটু জানাবেন সেখানে শাকসবজির বাজারের কি পরিস্থিতি? পরদিন সাপ্তাহিক ছুটির দিন আজকে শুক্রবার। নওগাঁর যেসব খুচরা বাজার রয়েছে সবজির, সেই বাজারগুলোতে আসলে সবজির বিপুল পরিমাণ সরবরাহ সেটি রয়েছে এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজকে একটু ভিড়ও বেশি, এমনটি কিন্তু আমরা দেখছি বাজারে এসে। এবং বাজারে যে সবজির যেটি দাম, সেটিও আসলে খুব বেশি তা নয়, স্থিতিশীল রয়েছে গত এক সপ্তাহ ধরেই নওগাঁর এই সবজির বাজার। আজকে যদি দামের যদি বলি, আলু বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, এছাড়া পটল 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, বেগুন কিনতে আপনাকে গুনতে হবে 80 টাকা কেজি, করলা 70, বরবটি যেটি রয়েছে সেটিও 70। এবং ব্যবসায়ীরা বলছিলেন যে এক সপ্তাহের ধরে আসলে এই সবজির দাম বাড়েনি, তবে কাঁচামরিচ যেটি, সেটির দাম কিছুটা কমেছে। আমরা গত কয়েকদিন আগেও এই বাজার থেকে লাইভ করেছি, তখনও কাঁচামরিচের দাম ছিল
120 থেকে 130 টাকা কেজি। সে কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি, অর্থাৎ কেজি প্রতি 20 থেকে 30 টাকা কিন্তু কাঁচামরিচে কমেছে। এছাড়া কচুরলতি যেটি সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, মিষ্টি কুমড়া 40 টাকা কেজি। এছাড়া কাঁকরোল রয়েছে যেটি কিনতে আপনাকে গুনতে হবে 60 টাকা কেজি, এমনটি কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এবং খুচরা যেসব ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা বলছিলেন গত এক সপ্তাহ ধরে আসলে কোনো সবজিরই দাম কমেনি, সকল সবজির দামই আসলে স্থিতিশীল রয়েছে, এমনটি কিন্তু বলছেন। আমরা এখানে আসার পরে কয়েকজন ক্রেতার সঙ্গেও কথা বলেছি, বিশেষ করে যারা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ তাদের সঙ্গে কথা হচ্ছে। তারা আসলে বলছিলেন যে দাম কিছুটা এখনও ঊর্ধ্বমুখী রয়েছে, আরও সব কাঁচা সবজির দাম যেগুলো রয়েছে সেগুলো আসলে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে, আরও কিছুটা দাম কমা প্রয়োজন বলে মনে করছেন যারা সাধারণ ক্রেতারা তারা। এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন যেহেতু বৃষ্টি আসলে পুরোপুরি কমেনি, যার কারণে খেতে আসলে ফসল নষ্ট হচ্ছে, যার কারণে কিন্তু সবজির দাম এই মুহূর্তে আসলে ঊর্ধ্বগতি। অন্যদিকে ব্যবসায়ীরা কিন্তু এটিও বলছেন যে গেল এক সপ্তাহ ধরেই কিন্তু বেচার বিক্রির যে চিত্র সেটিও আসলে খুব একটি বেশি নয়। সব মিলিয়ে ব্যবসায়ীরা বলছেন যে যদি আকাশ পরিষ্কার হয় সেক্ষেত্রে হয়তো সবজির যে দাম সেটি আসলে সাধারণ মানুষের হাতের নাগালে আসতে পারে, এমনটি কিন্তু বলছেন যারা খুচরা ব্যবসায়ী তারা। ফরদিন। তৌহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে আমরা চাঁদপুরে একটু যুক্ত হতে চাই। চাঁদপুরে আমাদের সঙ্গে আছেন কাদের পলাশ। পলাশ, চাঁদপুর তো আসলে মাছের জন্য বিখ্যাত, তবে গত কয়েক সপ্তাহ ধরে যে মাছের সরবরাহের ঘাটতির অভিযোগ আমরা শুনতে পাচ্ছিলাম, আজ কি পরিস্থিতি সেখানে? আজকে কিন্তু মাছের সরবরাহ কিছুটা বেড়েছে। আপনি জেনে থাকবেন যে এখন কিন্তু ভরা মৌসুমের একেবারে প্রথম পর্যায়ে, অর্থাৎ নদীতে জেলেরা নামতে পারছে এবং কিছু মাছ ধরা পড়ছে, যে কারণে গত এক সপ্তাহের তুলনায় ইলিশের দাম কিন্তু কেজি প্রতি 200 টাকা কমেছে। আমরা আগে দেখেছি যে 3000 টাকার মতো কেজি বিক্রি হয়েছে 1 কেজি আকারে যেসব ইলিশ, আর সেসব ইলিশ আজকের বাজারে 2600, 2700 এই দামে বিক্রি হচ্ছে। আর যেগুলো মাঝারি সাইজের সেগুলো তাও 2400, 2200 এরকম, আর যেগুলো ছোটো সেগুলো 1800, 2000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং এখানে প্রচুর পরিমাণে ক্রেতা, যেহেতু আজকে শুক্রবার সে কারণে অনেক ক্রেতা আছেন এবং ক্রেতারা কিন্তু তাদের পছন্দসই ইলিশ কিনছেন এবং তাজা তাজা ইলিশই আছে। তবে অন্যান্য সময়ে এই সময়টাতে দেখা গেছে 300-400 মন ইলিশ সরবরাহ হতো, সেটা এখনও সেই কাঙ্ক্ষিত পর্যায়ে এসে পৌঁছায়নি। আমরা একটু কথা বলতে চাই চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক। কেমন সরবরাহ দেখছেন এবং দাম কেমন মনে হচ্ছে? না, সরবরাহ আসলে এখন পর্যন্ত কম, যেটুকু আমাদের ডিমান্ড ব্যবসায়ীদের এবং ভোক্তাদের সেই অনুযায়ী ইলিশ মাছ আসলে আসছে না। আজকে যেহেতু শুক্রবার, ঢাকার সঙ্গে চাঁদপুরে যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো, এই জন্য আজকে অনেক ভিজিটর আসে শুক্র শনিবারে, এবং শুক্র শনিবারে যেহেতু ডিমান্ডও বেশি থাকে এই জন্য দামটাও একটু বেশি থাকে। ধন্যবাদ। আসলে স্বভাবতই যেহেতু ক্রেতা একটু বেশি, স্বভাবতই দামটাও একটু বেশি হবে। তবে সরবরাহ যদি বাড়ে, আমরা যদি দেখি যে সরবরাহ বাড়ে, স্বভাবতই দামটাও একটু কিছুটা কমে। তো আজকের বাজারে আমরা শুধুমাত্র ইলিশ মাছের, যেহেতু এখানে চাঁদপুর মাছঘাটটা হচ্ছে ইলিশেরই এখানে সবচেয়ে সরবরাহটা বেশি থাকে, এছাড়া অন্যান্য যেসব মাছ আছে বিশেষ করে পোয়া, পাঙ্গাস, আইড, ওইসব মাছও কিন্তু সরবরাহ আছে, তবে দাম কিন্তু কোনো অংশে কম না। এছাড়া গ্রামীণ যে বাজারগুলো আছে সেসব বাজারে দেশীয় প্রজাতির যেসব মাছ, চাষের যেসব মাছ, সেসব মাছের সরবরাহটা আছে এবং সেটাই কিন্তু সাধারণ মানুষ কিনছে। এবং আমরা একটু কথা বলতে চাই, আসলে কেমন সরবরাহ, দাম কেমন মনে হচ্ছে? আজকে আলহামদুলিল্লাহ বাজার দর শুক্রবার বৃহস্পতিবারে বাজারটা একটু হাই থাকে, তবে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অনলাইনে প্রতারিত হবেন না। অনলাইনে কিন্তু 500 টাকা 1000 টাকা কেজি ইলিশ খাওয়াচ্ছে, আপনাদেরকে বোকা বানাচ্ছে, অগ্রিম টাকা নিচ্ছে। আপনারা কিন্তু অগ্রিম টাকা দিবেন না। বাজার বর্তমানে 2800 থেকে 3000 টাকা কেজি চলে। অগ্রিম টাকা কাউকে দিবেন না, আপনারা অনলাইনে কাউকে বিশ্বাস করবেন না। আগে টাকা দিবেনই না, কোনো মতেই দিবেন না, ক্যাশ অন ডেলিভারি নেবেন। ধন্যবাদ। আসলে এখনকার সময় এসে ইলিশ মাছের দাম সরবরাহ বেড়েছে, দাম কম, এরকম অনেক অফার অনলাইনে দেখা যাচ্ছে। সেসব বিষয় নিয়ে বলছিলেন যে আসলে যারাই মাছ কিনবেন মাছের দাম কিন্তু একেবারেই কম কোনোভাবেই হয় না। আর মাছের সরবরাহ যদি বাড়ে সেটা হয়তো বা 200-300 টাকা কম বেশি উঠানামা করে। আর চাঁদপুরে আসলে মাছের বাজারে সেই ধরনের যে সরবরাহ থাকার কথা সেটা একটু কম, তবে দিন গেলে হয়তো বাড়বে, তখন দাম আরও কিছুটা কমবে। পার দিন। ধন্যবাদ পলাশ।